আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন ডক্টর আবুল কালাম আজাদ আজহারি হাফিজাহুল্লাহ, বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি মঈনুল ইসলাম মাজেদি, হযরত মাওলানা কারি ইবাদত হোসেন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, সামনে সুপ্রিয় মিডিয়ার বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় ঢাকার কিশোর যুবক মুরব্বিয়ান ভাইরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধা মা ও বোনেরা, আমার এই মাইকের আওয়াজ যে পর্যন্ত জানাতে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর গরমিতে, এই শীতের রাতে আমাদেরকে এই তিনটি মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে কোরআনের কথা শোনার, কোরআনের কথা বোঝার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মুনিবের দরবারে বিনয় ও নতমস্তকে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। সেই সাথে একটি ধন্যবাদ দিতে চাই আমি আপনাদের সকলের পক্ষ থেকে। ধন্যবাদ দেওয়া উচিত কিনা? একটি ধন্যবাদ দিতে চাই আয়োজক কমিটিকে, যারা এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করলেন, আমাদেরকে আপনাদেরকে দাওয়াত দিলেন, বসার ব্যবস্থা করলেন, প্যান্ডেল করলেন, লাইটিং করলেন, মাইকিং করলেন, এত সুব্যবস্থা যিনি করলেন, যারা করলেন তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত কিনা? আপনাদের সকলের পক্ষ থেকে আয়োজক কমিটিকে, এই বেলতলা আদর্শনগর গজনবী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি এবং এলাকাবাসী সকলকে আপনাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আল্লাহ তাআলা যেন তাদের এই খেদমতকে কবুল করেন এবং এইভাবে তারা যেন প্রতি বছর কোরআনের মাহফিল চালু রাখতে পারেন, সেই দোয়া করি। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন মুসিবতের সেই সময় হাসরের ময়দানে, কিয়ামতের দিনে এই মাহফিল যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আমরা একটি সুন্দর মাস, এটা যেমন শীতের মাস, তেমনি এই মাসটা কি আমাদের বিজয়ের মাস। এই মাস আমাদের বিজয়ের মাস। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত আমার এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের গর্ব, এই বাংলাদেশ আমাদের অহংকার। এই মাসে আমাদের বিজয় হয়েছিল। আমাদের এই বিজয়ের পেছনে যে মানুষগুলির জীবন, যে মানুষগুলির রক্ত ঝরেছে এই ময়দানে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ শহীদের মর্যাদা তাদেরকে দান করুন এবং যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত আরো বাড়িয়ে দিন। তারা দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করে আমাদেরকে উপহার দিয়েছেন, তাদের মর্যাদা বাড়িয়ে দিন, সম্মান বাড়িয়ে দিন এবং যতদিন তারা দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন যেন পরনির্ভর না হন, স্বনির্ভর হয়ে যেন থাকতে পারে। দোয়া করি যে মর্যাদা, যে সম্মান আমাদের দেশে তারা পেয়েছেন, এই মর্যাদা, এই সম্মান যেন আখিরাতে তারা পায়। আবার সেই সাথে দুঃখ লাগে
দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে। এই বিজয়ের মাসে এই কথা না বললেই নয়। যে স্বাধীনতার যুদ্ধ নিয়ে গর্ব করলাম, যে স্বাধীনতার যুদ্ধের জন্য দোয়া করলাম, সেই বীরত্ব গাথা, আমাদের সেই স্বাধীনতার ইতিহাসকে এক শ্রেণীর রাম বাম নাস্তিকেরা বিকৃত করেছে, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছে। যে ইতিহাসের মধ্যে যে মানুষগুলোর নামই ছিল না, সেই মানুষগুলোর নাম তোলা হয়েছে। আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। বাকিটা পরে বলবো। আপাতত প্রতিবাদ জানালাম, ঠিক আছে নাকি? ঠিক আছে। একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। আবেগঘন পরিবেশ আপনারা কোরআনের পাখি আল্লামা সাঈদীর যে ভিডিও ক্লিপ দেখলেন, আপনাদের ভিতরে এক ধরনের জজবা তৈরি হচ্ছে। কারো কারো চোখ ভিজে উঠেছে, কারো কারো অন্তর কেঁপে উঠেছে। এই অন্তর কাটাটাকে মানুষ বলে ভালোবাসা। আপনারা তাকে গভীরভাবে ভালোবাসেন, নিঃসন্দেহে তাকে ভালোবাসেন, কিন্তু তাকে এই স্বাধীনতার ইতিহাসের সাথে এমন ভাবে নিকৃষ্ট মিথ্যা কথা বলে জড়িয়েছে, ওই বিষয়টুকু না বললেই নয়। আজ 11 ডিসেম্বর, গতকালকে ছিল 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর হল বিশ্ব মানবাধিকার দিবস। কি ছিল? বিশ্ব মানবাধিকার দিবস। আর আপনাদের যে প্রিয় মানুষ কোরআনের পাখি, যার কথা শুনলে আপনাদের চোখে পানি আসে, সেই কোরআনের পাখিকে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে দীর্ঘ 13টি বছর বন্দী করে রেখেছে। দীর্ঘ 13টি বছর বন্দী করে রেখে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যাগুলো, মিথ্যে কথা, মিথ্যে পাহাড় তার ঘাড়ে পৌঁছা দিয়ে দেওয়া হয়েছে। ঢাকা শুধু ঢাকা নয়, বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বের কেউ মানুষ তা বিশ্বাস করে। তাকে বলা হয়েছে রাজাকার। আর এখন তো রাজাকার একটি রাজকীয় শব্দ হয়ে গেছে। একসময় আমার নিজের মনের মধ্যে রাজাকার শুনতে ঘৃণা লাগতো, দেখো মানুষ রাজাকারকে ঘৃণা করে না। রাজাকার তো এখন সব মানুষ হয়ে গেছে। যে বাচ্চাটা নতুন জন্ম দিল সেও রাজাকার হয়ে গেছে। রাজাকার একটা রাজকীয় শব্দ। একটু আগে যে কথা শুনলেন আল্লামা সাঈদীর মুখে, তাকে যারা রাজাকার বলে তারা ভারতের রাজাকার। আল্লামা সাঈদী কি পালিয়ে যেতে পারতেন না? কোন দেশকে আশ্রয় দিতে পারতেন না? তাকে আশ্রয় কোন দেশের অভাব ছিল? বিশ্বের অসংখ্য দেশ, লাখো লাখো মানুষ তাকে আশ্রয়, তাকে সাদরে দেওয়ার মতো লোক ছিল। কিন্তু এই মামলাকে দিলে তিনি জানতেন, তিনি প্রস্তুত ছিলেন। আপনারা জেনে খুব অবাক হবে, এই মামলা, তার নামে যে প্রথম মামলাটা হল ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা। 52-53 বছর যে মানুষটি গোটা বাংলাদেশে কোরআনের তাফসীর করলেন, কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের কথা বললেন, মানবতার কথা বললেন, সেই মানুষটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা দিলেন। ধর্মীয় অনুভূতির আঘাতের মামলা, তাকে গ্রেফতার করার জন্য আসলো। তিনি কিন্তু বাসায় ছিলেন না, আসরের ওয়াক্তে আসরের নামাজ পড়ছেন শহীদ পাক জামে মসজিদে, তখন তিনি বাসায় ছিলেন না। পুলিশ আসছে, তিনি ইচ্ছা করলেই কিন্তু এদিক থেকে চলে যেতে পারতেন। পারতেন কিনা বলেন? বাসার সামনে শত শত পুলিশ, বাসায় তিনি নাই, তবে উনি গ্রেফতার হলেন কি করে বলেন? উনি শুনেছেন পুলিশ এসেছে, উনি সেখান থেকে, মানে আমার দাদি ছিলেন,
আমার চাচার বাসায় শরীফবাগে, তার সাথে কথা বলছিলেন। তিনি জানলেন পুলিশ হয়েছে, তিনি তার ছোট ভাইয়ের বাসার থেকে নিজের বাসায় আসলেন, পুলিশ তাকে গ্রেফতার করবে। ইচ্ছা করলে তো এভাবেই থাকতে পারতেন, পারতেন কিনা? কিন্তু যান নাই, যান নাই, পালান নাই, পালিয়েছে কে? পালিয়েছে যে চোর, সে পালিয়েছে। যে খুনি, সে পালিয়েছে। যে ভারতের রাজাকার, সে পালিয়েছে। আমরা ধৈর্য ধরে দেখেছি মিথ্যে কাকে বলে, মিথ্যা কত প্রকার এবং কি কি। মানব অধিকারের কথা বলা হয়েছে, মানব অধিকার মানবতা বিরোধী অপরাধ। যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালের নাম হল মানবতা বিরোধী ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধ। যে মানুষটির কাছে এসে কোন মানুষ খালি হাতে যায় না, তথ্য না, কোনদিনও না। কোন একজন মানুষ তার কাছে এসেছে, তার হাতে যা ছিল তাই তাকে দিয়ে দিয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেখেন নাই, 10 বছর এমপি ছিলেন, 10 বছর। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেখেন নাই, তার বাড়ির সামনে থেকে রাস্তা দিয়ে দিছে। আওয়ামী লীগ করেন, কোন অসুবিধা নাই, তার বাড়ির সামনে থেকে রাস্তা দিচ্ছে। আল্লামা সাইদির সাথে নির্বাচন করে আউয়াল সাইদ জিতেছিলেন, সেই আউয়ালের বাড়ির সামনে রাস্তাও আল্লামা সাইদির করা। তার বাড়ির সামনে যে ইউনিয়ন পরিষদের অফিস, সেই ইউনিয়ন পরিষদের ভবনটা আল্লামা সাইদির করা। তুমি তো আওয়ামী লীগ দেখেন নাই। যে মানুষটি প্রথম তার নামে মামলা দিয়েছিল, মাহবুবুল আলম, স্বাধীনতা বিরোধী, তাকে মামলা দেওয়া হয়েছে। সেই মাহবুবুল আলমের তাকে মুক্তিযুদ্ধ বলা হয়। সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটা আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাইদি পেলেন বলে স্বাক্ষর করার পরে সার্টিফিকেট পেয়েছে। মানবতা বিরোধী কাকে বলে? তাকে মানবতা বিরোধী বলে। 28শে অক্টোবরে যারা রোগী পরীক্ষা নিয়ে আসে, ঢাকা শহরের মানুষকে মারতে বলে, পিটাতে বলে, শেষে 11 জন মানুষকে রাজপথে পিটিয়ে পিটিয়ে হত্যা করে মৃত্যু করেছে, মানবতা বিরোধী তাকে বলে। যারা 5ই মেতে আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে রাতের আধারে লাইট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করে, তাকে বলে মানবতা বিরোধী। মানবতা বিরোধী মসজিদের মধ্যে বুঝতে তৈরি হয়েছে, মসজিদের মধ্যে আলেম ওলামাদেরকে মারিয়েছেন, মসজিদের ভিতরে রক্তাক্ত করেছে মুসলমানদের, মুসলিমদেরকে। মানবতা বিরোধী তাদেরকে বলে। কোরআন দিয়েছেন রাস্তার মধ্যে, মানবতা বিরোধী তাদেরকে বলে। বিজয় মাস, আমরা 2 বার বিজয় অর্জন করলাম, 2 বার। 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমাদের পরিবার টুকরা সন্তান সমতুল্য ছাত্রদেরকে যেভাবে হত্যার নির্দেশ দিয়েছেন, ওটাকেই মানবতা বিরোধী বলা হয়। আর আমরা মানবতার তো কিছুই পাইনি। মানবতা কি পেলাম? আমাদের হাত বেঁধে দিলেন, পা বেঁধে দিলেন, তারপরে পুকুরের মধ্যে ফেলে বললেন যে সাঁতরাও, পানি দাও পুকুর। আমরা সমুদ্র পাড়ি দিয়েছি সততার সাথে। মানবতা বিরোধী তাকে বলে। তারা আমাদেরকে হাত পা বেঁধে দিলেন কিভাবে দেখেন? তারা 43 জন সাক্ষী নিয়ে আসলেন আল্লামা সাইদির বিরুদ্ধে। 43 জন সাক্ষী। সেই সাক্ষী ছিল তলার চোর, কলা চোর, বউয়ের গলা টিপে ধরছে, এরকম ছুরি দিয়ে আঘাত করছে, এরকম আসামিরা আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী দিতে আসে। আর আমাদেরকে বলে দিলেন 13 জনের বেশি সাক্ষ্য দিতে হবে। এটা কি মানবতা বিরোধী না? আমার পক্ষে যদি 100 জন মানুষ আসে, 100 জন বলবে। আপনি যে চক্করে চলে আসতে চান, আসেন, আমরা আহ্বান জানাই, আসেন।
ট্রাইব্যুনালে দেওয়া হবে। আপনার পক্ষে লক্ষ সাক্ষী দ্বারা আপনার কথাই জানাত। মানবতা বিরোধী কাকে বলে? মানবতা বিরোধী কাকে বলে? তারা সাক্ষী দিতে, একজন সাক্ষী দিতে আসছে কোর্টে, তাকে কোর্টের প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছে। কোথায় পাওয়া গেল? ভারতে। ভারতের রাজা গাজা ভারতে নিয়োগ করা হয়েছে। ভারতের দালাল, ভারতের কথা বলে। এখন ট্রাইব্যুনাল রেডি আছে। আপনাদের সেই ট্রাইব্যুনাল নাই যে ট্রাইব্যুনালের প্রেসক্রিপশন আসতো বেলজিয়াম থেকে স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে। এখন সেই ট্রাইব্যুনাল নাই। এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আসেন, আমরা আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আসেন। পালিয়েছেন কেন? পালিয়ে থাকেন কেন? আসেন। আপনারাই তো বলতেন খেলা হবে, খেলা তো শুরুই করলাম না। আসেন, খেলি, কতটুকু খেলতে পারেন দেখি। খেলা হবে, খেলা হবে। আসেন, সত্য এবং মিথ্যা খেলা হবে। বিজয় ইনশাল্লাহ সত্যই হবে। একজন বিচারক ছিল না, একজন বিচারক কোন মামলা, এটা মামলা বিষয়ের কথা তো এই কারণে বলতে হচ্ছে যে একজন বিচারক ছিল না। নিয়ম হলো কোন মামলায় আসামির সকল কথা একজন অন্তত বিচারপতি শুনতে হবে। তিনজন বিচারপতি ছিল। নিজামুল হক নাসির একটা কুলাঙ্গা, সেই কুলাঙ্গা বেলজিয়ামের কন্ট্যাক্ট করতো আর প্রসিকিউশনের আইনজীবীদের সাথে কন্ট্যাক্ট করতো। বলতো যে আমি বলবো বসে বলেন, আপনি দাঁড়ায় যাবেন, আপনি দাঁড়ায় যাবেন, আমি বসে বলবো, যাতে বুঝা যায় আপনার সাথে আমার কোনো মিল নেই। সেই কুলাঙ্গার কোনো কথা ছাড়া বিনা বাক্যে স্ট্রাইক কেলেঙ্কারির বিষয়টা যখনই আমার দেশ পত্রিকায় বড় করে হেডলাইন হলো, গভর্নমেন্ট দেশে পাগল হইয়া তারা একটা রায় চায়, তখন সে গভর্নমেন্ট চলে গেছে। যে লোকটা চলে গেল নতুন আরেকজন লোক আসো না, সে তো আগের কথা শুনে নেই, তা উচিত ছিল না তার নতুন করে শোনা। এইটাকেই বলে বাংলা, এইটাকেই বলে বাংলা অভাব। পুরো বিচার প্রক্রিয়াটা ছিল সাজানো, প্রতিটি সাক্ষী ছিল সাজানো, প্রতিটি সাক্ষীকে ট্রেনিং দেওয়া হয়েছে, প্রতিটি সাক্ষীকে টাকা দেওয়া হয়েছে, প্রতিটি সাক্ষীকে বলে নিয়ে আসা হয়েছে আপনি এই কথা বলেন। একমাত্র মেজর জিয়া 9 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার, তিনি বলছিলেন আমাকে ওয়ারেন্ট ইস্যু করে নিয়ে যান, মিথ্যা কথা বলতে পারবো না। হুমায়ুন আহমেদের পিতা ফয়েজ আহমেদ হত্যা হয়েছে, নিহত হয়েছে ৭১, শহীদ হয়েছেন তিনি। সেই হত্যা মামলা দেওয়া হয়েছে আপনাদের কোরআনের পাখির নামে। অথচ তার 3টা ছেলে জীবিত, হুমায়ুন আহমেদও জীবিত, ওই জাফর ইকবাল কি নামের একটা আছে, জাফর ইকবাল নাস্তিক, সেই কুলাঙ্গারটাও জীবিত, তার ভাই হাসান আবির সেও জীবিত, তার একটাই মাত্র মেয়ের হাজবেন্ড সুপ্রিম কোর্টের আইনজীবী সেও জীবিত। একজনের সাক্ষী দিতে আসতো না। কতগুলো চোর ডাকাতকে নিয়েছে সাক্ষী দিয়ে ফাঁসি রায় দেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধ। তার একমাত্র অপরাধ ছিল কোরআনের দাওয়াত দেওয়া, তার একমাত্র অপরাধ ছিল ইসলামের দাওয়াত দেওয়া, তার একমাত্র অপরাধ ছিল সে ৭১ রান্না করবে, তার অপরাধ ছিল গোটা বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা, তার অন্য কোন অপরাধ ছিল। তিনি ইচ্ছে করলে আরামের জিন্দিগি দিতে পারতেন, ইচ্ছে করলে তিনি যে কোনো দেশে আরামের জীবনযাপন করার সুযোগ পেতেন, কিন্তু করেন না। কোরআনের দাওয়াত দেওয়া, নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, এটাকে তিনি ভালো করে মেনে নিয়েছিলেন। কোরআনকে মেনে নিয়েছিলেন, কোরআনকে লালন করেছেন, পালন করেছেন, কোরআনকে ধারণ করেছেন। তাকে যে ভালোবাসেন, শুনতে ভালোবাসেন,
তার সুরের জন্য ভালোবাসেন? তার কথায় আসর ছিল, কারণ তিনি আমল করতেন, যে কথা বলতেন সেই কাজ তিনি করতেন। যদি নাই করতেন তাহলে তো পালিয়ে যেতে পারতেন, ঠিক কিনা? যদি ৭১ সালে লুট করবে ধরেন, তাহলে তার ট্যাক্স ফাইলের অবস্থা কেন এরকম দুর্বল থাকবে? সাক্ষীরা বললেন যে একজন বললেন তিনি ওই যে বাজার করে যে টুকরি নেনা মাথার করে সেই টুকরি ভর্তি করে, মানে পারুহাট বাজারে ডাকাতি করবে। কর্নেল এজাজ স্বর্ণের বাজার ছিল, স্বর্ণ ডাকাতি করবে। তো সাইডে দেখা গেল টুকরির মধ্যে কাঁসার প্লেট, গ্লাস, মগ, জগ এগুলো নিয়ে উনি চলে গেলেন। কতখানি বোকা হলে মানুষ স্বর্ণ থেকে কাঁসা নিয়ে যায়, টুকরি নিয়ে যায়, চিন্তা করে বুঝতে পারে? সেই মানুষটাকে আপনারা বানাই দিলেন রাজাটা। আল্লামা সাঈদী কোরআনের কথা বলতেন, কোরআনের প্রতিটি শব্দের ব্যাখ্যা আপনাদের কাছে দেখতেন। একটা সময় ছিল কিচ্ছা কাহিনী হতো, সেই কিচ্ছা কাহিনীকে তিনি কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা দিয়ে মানুষের কাছে উপস্থাপন করেছিলেন, যে কারণে মানুষ আল্লামা সাঈদীকে ভালোবাসে। আল্লামা সাঈদী সম্পর্কে বলা অনেক লম্বা কথা। তার জীবনটা একদম সাজানো গোছানো একটা সুন্নতি জীবন। যত রাতেই ফিরুক বাসায়, তাহাজ্জুদ বাদ যায়নি। যেখানে গেছে, বাসায় বলে কথা না, যেখানে গেছে তাহাজ্জুদ বাদ দেয় না। খামাখা মানুষের মনের মধ্যে এত ভালোবাসা পয়দা হয় না, কারণ আল্লাহ তাকে ভালোবাসছে, আল্লাহ তাকে পছন্দ করছে। এই কারণে মানুষের মনের মধ্যে তার ভালোবাসা পয়দা করছে। তারা মানবতা বিরোধী কথা বলে ঢাকা শহরে আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে দেয়। আপনারা চেয়েছিলেন না যে তার একটা জানাজা হোক, তার একটা জানাজা হোক, একটা জানাজা দিতে পারেন নাই। এত ভয়, মারা যাওয়ার পরেও ভয়। 2 মাস টানা 2 মাস তার কবরস্থানকে পুলিশ পাহারা দিচ্ছে, 13 জন করে পুলিশ, 8 ঘন্টা 8 ঘন্টা করে রোস্টার ডিউটি দিচ্ছে। কখন জানি খবর তুলতে আছে, কি ভয়! আল্লাহ আল্লাহ। মানুষ যেন, এই যে মানুষগুলা চিন্তা করেন যে হাসপাতালের মধ্যে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, কত শত রোগী হাসপাতালের ভিতরে আছে, পিজি হাসপাতাল, বাইরে হাসপাতাল, কত হাজার, কোন রোগীর দিকে তাদের খেয়াল নাই। এটা কিন্তু মানবতার বিরুদ্ধে, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তার একটা ঢাকা শহরে জানাজা দিতে দিলেন না। জানাজার পর দাফন হওয়ার পর যেন মানুষ ভিড় করতে না পারে, মানুষ যেন দোয়া করতে না দিতে পারে, এই কারণে সারা বাংলাদেশে বাস স্টার্ট বন্ধ করে দিল। জানাজা যেন পুলিশ হাজির না হয়, পুলিশরা করতে যেন না যেতে পারে। বন্ধ করতে পারছে? কোন লাভ হয়েছে? কোন লাভ হয়। যারা কোরআনের পক্ষে থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে, মানুষ ভালোবাসে। কোরআনের বিপক্ষে যায় তার অবস্থা কি হয়? ছোট্ট ভিডিও উদাহরণ, তার অবস্থা কি হয়? ছোট্ট ভিডিও উদাহরণ। বাংলাদেশে হাজার হাজার টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, লোকে বলে দরবেশ। চিনেন দরবেশের অবস্থা কি হয়েছে? হ্যাঁ, আমি আর বললাম না। তার কি সম্মান বাড়ছে না মর্যাদা বাড়ছে? শুনছে? যে ব্যক্তি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিলেন তার নাম কি? আপনারা বিশেষণ লাগাই দিলেন, আমি আর নাম নিলাম না। তার কি ইজ্জত বাড়ছে নাকি করছে? তাকে বলে নিয়ে গেছে কি করে বলেন? কি বলে? তিনি দিচ্ছেন ফাঁসির রায়। ফাঁসির রশি অনেক দামি, কিন্তু জানেন এটা? ফাঁসির রশি কিন্তু অনেক দামি, অনেক টাকা দিয়ে কিনতে হয়। আমি শুনছি কত টাকা দিয়ে কিনতে হয় জানি না, মানে মন দিয়ে পালিশ টালিশ করে এরকম একটা বিষয় বিষয় আছে, অনেক দাম সেই ফাঁসির রশি। কিন্তু আপনারা যে নামটা বললেন, যিনি ফাঁসির রায় দিচ্ছে, তাকে তো গরু ছাগল বাঁধে যে দড়ি দিয়ে সম্মানিত হলেন। নিজেকে কোরআনের রঙে রঙিন করতে পারি,
সেই মুহূর্ত থেকে আমরা সফল হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন। কোরআনের পথে চলার তৌফিক দান করুন। কোরআনকে পড়ার, কোরআনকে বোঝার, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আর এই বিজয়টাই মূল বিজয় নয়। আজকে আমাদের যে বিজয়, আজকে যে আমরা স্বস্তি নিঃশ্বাস পেয়েছি, একসময় এরকম এত মানুষের সামনে কথা বলার সুযোগ ছিল না। এই যে সুযোগ এসেছে, এই সুযোগকে যদি ধরতে চাই, এই সুযোগকে যদি আমরা আরো দীর্ঘস্থায়ী করতে চাই, সামনের বিজয়ের দিকে যেতে হবে, কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে। সে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে যাওয়ার জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে থাকলেই আমরা শান্তি পাবো। আজকে যেমন শান্তি পাচ্ছি, আগামীতেও শান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।